बोलो पार्वती पते हर हर महादेव शंभु शिव 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 हर हर महादेव। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আমাদের যে বিষয়ে আলোচনা, যে পাগল কে, সংসারী মানুষরা পাগল নাকি সাধু সন্ন্যাসী মনি ঋষিরা পাগল? আসলে পাগল কে, এই বিষয়েই আজকে আমাদের আলোচনা। যে সাধু সন্ন্যাসীরা বলেন বা ভাবেন যে সংসারী মানুষরা আসলে পাগল, তারা কিচ্ছু বোঝে না, তাদের কোনো জ্ঞান নেই। আবার অপরদিকে যদি দেখতে চাই, সংসারী মানুষজন মনে করেন যে সাধু সন্ন্যাসী মনি ঋষিরা রাস্তাঘাটে থাকে, বনে জঙ্গলে থাকে, পাহাড়ে গুহায় থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাস্তায় শুয়ে পড়ছে, গাছতলায় শুয়ে পড়ছে, নোংরা ভাবে চলছে, পাগল, একদমই পাগল। তো সংসারী মানুষ ভাবছে সাধু সন্ন্যাসী মনি ঋষিরা পাগল, সাধু সন্ন্যাসী মনি ঋষিরা ভাবছেন যে সংসারী মানুষ সবই পাগল। তাহলে আসলে পাগল কারা? আজকে এই ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, যে সকল ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা একই রকম ভাবে দীর্ঘদিন ধরে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। এবং যে সকল ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্তজন আজ এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের প্রিয় এই চ্যানেলটিতে আমরা বিভিন্ন তীর্থধাম, বিভিন্ন মন্দির, বিভিন্ন আধ্যাত্ম কথা, বিভিন্ন প্রশ্ন উত্তর, এগুলো নিয়ে আসার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো সেগুলো দেখতে, চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে। চলুন শুরু করি, যেটি আমাদের আজকের বিষয়, যে আসলে পাগল কারা। তো দেখুন, আমাদেরকে এখানে বুঝতে হবে যে সব থেকে প্রথম আমরা যেটা জানবো বা বোঝার চেষ্টা করব, যে আমাদের এই যে দৈনন্দিন চলাফেরা, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের যাবতীয় যত কাজ, আমাদের সাংসারিক কাজ বলুন, কারোর ব্যবসা বলুন, চাকরি বলুন, স্কুল, পড়াশোনা, যা কিছু বলুন, বা কারোর সাথে মেশা, ঘুরতে যাওয়া, খেলা করা, পার্টি করা, যাই কিছু বলুন, আমরা যে সমস্ত নিয়ম কানুনে চলি তার বেশিরভাগটাই আমাদের মন গড়া। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন, যে আমরা এই যত যা কিছু করি, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, তার কিন্তু বেশিরভাগ সবটাই আমরা কিন্তু আমাদের সুবিধা অনুযায়ী নিয়ম কানুন তৈরি করে নিই। এখন সাধু সন্ন্যাসীরা কেন এই সংসারী মানুষজনদেরকে অজ্ঞানী বলছেন, পাগল বলছেন, যে কিছুই বোঝে না, পাগল সংসারী মানুষজন, আমরাই আসলে আনন্দে আছি, সুখে আছি, শান্তিতে আছি? তো সাধু সন্ন্যাসী মনি ঋষিদের কেন এরকম বক্তব্য? তার কারণ আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। কোথায়? যে আমাদেরকে জানতে হবে, এই যে হিন্দু সনাতন শাস্ত্রে যে গীতা ভাগবত আছে, এই গীতা ভাগবতটা আসলে কি? গীতা ভাগবতটা হলো স্বয়ং ঈশ্বর এই গীতা ভাগবতের মাধ্যমে বা পুরাণের মাধ্যমে আমাদেরকে কিছু বলার চেষ্টা করেছেন বা কিছু নির্দেশ দিয়েছেন, যে তোমরা সংসারী মানুষ, তোমরা এই গীতা ভাগবত অনুযায়ী এই এই নির্দিষ্ট নিয়ম কানুন অনুসারে সংসারে থাকবে, সংসারের কাজকর্ম করবে, বা বাইরের কাজ করতে গেলে কিভাবে করবে, ব্যবসা করলে কিভাবে করবে। মানে এক কথায় বলা যেতে পারে, গীতা এবং ভাগবতে যে সমস্ত জিনিসগুলো বলা হয়েছে সেগুলো হলো সংসারী মানুষজন বা আধ্যাত্ম মার্গের সাধু সন্ন্যাসী মানুষজন প্রত্যেকটা মানুষের জন্য, যে তারা নিজেদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে দেখবে। আপনার মনে হতেই পারে যে কিভাবে কি দেখবো সেটাও কি গীতা ভাগবত থেকে শুনতে হবে? কি খাবো, কি ভাবে চলবো, সব কি গীতা ভাগবত থেকে জানতে হবে, বুঝতে হবে? কিন্তু আসলেই কিন্তু তাই। কারণ মনে করুন, একটা ছোট বাচ্চা বা একটা অবুঝ বাচ্চা, তার যে মা বাবারা ছোট বাচ্চাদেরকে কি করে?
যে বোঝায় যে ছেলেকে বা মেয়েকে যে বাবা বা মা তুমি এই কাজটা করো না, এটা করা ঠিক নয়, এটা ভুল কাজ, এটা অন্যায় কাজ, এটা অপরাধ, বা এটা থেকে তোমার খারাপ হতে পারে, ভুল হতে পারে, তুমি এটা করো না। কিন্তু বাচ্চারা কি করে, সেই জোর করে সেই ভুল জিনিসটাই কিন্তু করে। সে বোঝেও না যে সে সেটা ভুল করছে, সেটা থেকে তার খারাপ হতে পারে। খুব ভালো করে বুঝে নিন। ঠিক সেরকম আমাদের যে সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তো আমরা যদি তাকে বিশ্বাস করে থাকি যে ঈশ্বর বলে কেউ আছেন, তাহলে এই ব্রহ্মাণ্ডটা তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মাণ্ডের এই যে আমরা মনুষ্য জীব, এই সমস্ত কিছু তো তার সৃষ্টি। তাহলে এই যে আমাদের যেভাবে চলতে হবে, এই চলার পথের কিছু নির্দেশিকা, মনে করুন নিয়মাবলী, ওই গীতা ভাগবতের মধ্যে কিন্তু বলে দেয়া হয়েছে। এখন বর্তমান কলিযুগে আমরা সমস্ত কিছু ঈশ্বরকে পর্যন্ত ভুলে গেছি। গীতা ভাগবত কজন পড়ি, কজন জানার চেষ্টা করি? তো যেটা জানার বিষয় যে এই গীতা ভাগবতের মধ্যে আসলেই সেই সমস্ত কিছু লেখা আছে যে নিয়ম অনুসারে আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা কি করি, সেই নিয়ম কানুন না মেনে নিজের নিয়ম অনুসারে চলার চেষ্টা করি, যে কারণে আমাদের জীবনে এত কষ্ট, দুঃখ, যে লাখ টাকা কামিয়েও মানুষ শান্তি পাচ্ছে না, কোটি টাকা কামিয়েও কিন্তু মানুষ সুখ পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমরা মা বাবার কথার অবাধ্য হচ্ছি। ঠিক যেমন বোঝালাম, মা বাবা যখন বাচ্চাকে বোঝায়, বাচ্চা শোনে না, ঠিক জোর করে সেটাই করে, তখন সেই বাচ্চাটা কষ্ট পায়, ব্যথা পায়, দুঃখ পায়, এবং ভুলের যে সেটা সে পায়। ঠিক সেরকম খুব ভালো করে বুঝুন, ওখানে সংসারী মানুষ যেমন ছেলে মেয়েকে বোঝাচ্ছে, ছেলে মেয়ে শুনছে না, সে ভাবছে না ওটা জোর করে করব, ঠিক সেরকম আমাদের যে পিতা মাতা ঈশ্বর, তিনিও কিন্তু আমাদেরকে ওরকম কিছু বলে দিয়েছেন যে তোমরা কিভাবে চলবে এই গীতা ভাগবতের মাধ্যমে। কিন্তু আমরা সেটা ভুলে নিজেদের নিয়ম মতো চলছি, তাই আমাদের জীবনে এত দুঃখ কষ্ট। ঠিক সেই জন্যই এই যে আধ্যাত্ম মার্গের মানুষ, সাধু সন্ন্যাসী মুনি ঋষি, তারা কিন্তু শাস্ত্র সম্পর্কে জানেন, গীতা ভাগবত সম্পর্কে জানেন, যে আমাদের পিতা মাতা ঈশ্বর পরমেশ্বর, যিনি সৃষ্টিকর্তার মালিক, তিনি এই গীতা ভাগবতের মাধ্যমে বলে দিয়েছেন, এবং সেইগুলো সাধু সন্ন্যাসী মুনি ঋষিরা কিন্তু জানেন, জেনেছেন, এবং সেই পথ অনুযায়ী চলার চেষ্টা করেন, সেই নিয়ম কানুন অনুযায়ী চলার চেষ্টা করেন। তাই সেখান থেকে তাদের একটা ভাবনা উৎপন্ন হয় যে সংসারী মানুষ, যেমন পূজ্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। তাহলে কি জগৎ মিথ্যা? জগৎ মিথ্যা নয়, জগতের মানুষ যে নিয়ম কানুনে চলছে, সেই নিয়ম কানুনগুলো সব মিথ্যা। তার জন্য সাধু সন্ন্যাসীরা কিন্তু ভাবেন যে সংসারী মানুষ পাগল, আসলে কিছুই বুঝতে চায় না, কিছু বোঝালেও বোঝে না, কিছু শিখতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না, আর সেই কারণেই তাদের জীবনে এত দুঃখ কষ্ট। তাই জীবন থেকে দুঃখ কষ্ট সরাতে হলে গীতা ভাগবত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গীতা ভাগবত সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, এবং সেখানে কি কি নির্দেশ দেয়া আছে সংসারী মানুষের জন্য, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। এটাই সাধু সন্ন্যাসী মুনি ঋষিদের বক্তব্য, কারণ তারা মা বাবা, সৃষ্টিকর্তা, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মা বাবা যিনি ঈশ্বর, তিনি কিভাবে চলতে বলেছেন সেই নিয়মে চলছে। তাহলে সংসারের বিষয়টা যেমন বললাম, যে ছেলে মেয়ে মা বাবার কথার অবাধ্য হয়ে চলে, তাদের পথটা কেমন বোঝা গেল। তো এবার আসি সংসারী মানুষদের ক্ষেত্রে। সংসারী মানুষজনরা মাছ মাংস খাচ্ছে, আমোদ প্রমোদ করছে, যা খুশি তাই করছে। একটা ছেলে একাধিক গার্লফ্রেন্ড তৈরি করছে, পরায় স্ত্রী গমন করছে, একটা মেয়ে একাধিক পুরুষ সঙ্গ করছে, ভাবছে এটা বর্তমান যুগের হাওয়া, আনন্দ করছি, মদ খাচ্ছি, নেশা করছি, আনন্দ করছি, জীবনে এগুলো ছাড়া আছে কি? দুদিনের জীবন, আনন্দ করেই তো কাটাতে হবে। কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা ঠিক নয়। যখন আমরা সকলে গীতা ভাগবত সম্পর্কে জানার চেষ্টা করব, তখন আমরা এগুলো খুব পরিষ্কার বুঝতে পারবো যে আসলে সংসারী মানুষ আমরা যেটা করছি সেটা ভুল করছি। কিন্তু সংসারী মানুষ মনে করছেন যে একাধিক একটা পুরুষ একাধিক নারী সঙ্গ করে আনন্দ পাচ্ছে, এটাই আনন্দ, এটাই জীবন, এগুলোই জীবনের অংশ ভেবে নিয়েছে। কিন্তু আসলে এটা ভুল।
বা একটা নারী এরকম ভেবে নিয়েছে, আসলে সেটা ভুল। তাই সেই জায়গা থেকে এখন সংসারী মানুষ মনে করছেন যে আসলেই সাধু সন্ন্যাসীরা মাছ মাংস ছেড়ে নিরামিষ খাচ্ছে, বা হয়তো ব্রহ্মচর্য পালন করছে। বহু সাধু সন্ন্যাসী যারা সারা জীবনে বিবাহ করেননি, বিয়ে না করে ঈশ্বরের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, তো তারা রাস্তায় থাকছে, গাছতলায় থাকছে, পাহাড়ে জঙ্গলে কোথায় কোথায় সাধু সন্ন্যাসীরা গিয়ে তপস্যা করছে। তো আসলে তারা পাগল, না হলে এত আনন্দ, সংসারের সুখ, এত ভোগ সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে ছোট্ট একটা কুটিরে কোটিপতি কত সাধু আছে আমার নিজের দেখা। আমাদেরই চ্যানেলে আপনারা দেখতে পারবেন যে বৃন্দাবনের কোটিপতি উকিল এখন বৃন্দাবনের ঝুপড়িতে, কোটিপতি উকিল বৃন্দাবনের ঝুপড়িতে, বা এরকম বহু আছে। আমি কাশী বিশ্বনাথ ধামেও দেখেছি পাইলট প্লেন চালাতেন, তিনি এখন কাশী বিশ্বনাথের একটা ছোট্ট গাছতলায় খোলা আকাশের নিচে তিনি সাধনা করছেন। তো এরকম কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী আছে যারা ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি সমস্ত কিছু ছেড়ে তারা কিন্তু সাধু সন্ন্যাসী সন্ন্যাস নিয়েছেন। আপনারা একটু খুঁজলে, আজকাল অ্যাডভান্স যুগ, ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, আপনারা ইউটিউবে সার্চ করলেও কিন্তু প্রচুর কিছু এরকম উদাহরণ পেয়ে যাবেন। তো এটাই হলো ব্যাপার, যে সংসারী মানুষ এটাই ভাবে যে সবকিছু ছেড়ে এইভাবে যারা থাকে তারা মাথা আসলেই খারাপ, তারা আসলেই সংসার সম্পর্কে বোঝে না, আনন্দ সুখ সম্পর্কে বোঝে না, জীবন সম্পর্কে বোঝে না, তারা পাগল, এটাই সংসারী মানুষ মনে করেন। তো তাহলে দুদিক থেকেই আমরা জানলাম সাধু সন্ন্যাসীরা, মুনি ঋষিরা কেন কিভাবে কি মনে করেন এবং সংসারী মানুষরা কেন কিভাবে কি মনে করেন। এখন আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনার মতামত, বা আপনি কি মনে করেন, কোনটা কতটা ঠিক বা কোনটা কতটা ভুল, বা আপনার কি বক্তব্য, বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আশা করব আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আধ্যাত্ম কথা, মন্দির, তীর্থধাম সমস্ত কিছুর সাথে জুড়ে থাকতে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। শম্ভু হর হর মহাদেব।